তালেবান যদি হয় তালেবান একগুলো আসেন আফগানিস্তানের আমরা ইটা আন হইতে খান হইলেন সিয়া হইতে বেদা হল ও তালেবান হইল মনে মনে হয় তালেবান হামাই গেছেন যাও ওটা বুঝছেন ও এর লাগে হইলাম ছাত্র হল তো মুদরসার ওয়াজ মুদরসা এখন তো আমরা যে সরকার আছো সরকার সাহেবে মুদরসার ওয়াজ মুদরসাও তুলি দিয়েছেন আর ওয়াজ খানো পাইতায় তাই আপনার তুলিছেন গভর্নমেন্ট মাদ্রাসা পাবলিকে দিয়েও আস্তে আস্তে আগুয়াইবা সাগি খাইয়া লোক দি বলিছে ও আস্তে 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 আগুয়াইবা আপনার কর্ণাটক হিজাব লইয়া লাগাইছ হ্যাঁ তো এখন হিজাব না হাইকোর্টে রায় দিছ যে হিজাব যে ইগু ধর্মীয় কোনটা নাই ধর্মীয় কোনটা নাই ধর্মীয় কোনটা এগুলো তো জানতাম আলিম হলে মুসলমান হলে হিজাব ইগু আমরা ধর্মীয় নাই হ্যাঁ ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না কোরআন শরীফ আল্লাহ হোসেন তাই রায় দিতে রায় ধর্মীয় কোনটা নাই তো আমি এই সম্বন্ধে আজ আপনার সাংবাদিক সম্মেলন করছি করিয়া কইছি যে হাইকোর্টে আমরা সম্মান করি এতে কোনো বাধা নাই কিন্তু তোমার রায়গু আমরা মানতাম পারি না এই রায়টা তুমি আমরা ধর্মের উপরে আনিয়া ভালাই দিস হ্যাঁ আমরা এই রায়টারে কোনো অবস্থায় মানতাম পারি না আমরা ধর্মের মাঝে এই যে গু আছে আপনার হিজাব এগুলো হইতো এখন তুমি ইগু ফালাই দিলা ধর্মীয় কোনটা রইতো না কইস তোমার তার রায়ত কইস ধর্মীয় কোনো কিচ্ছু রইতো না আমি জিগাইয়া শিখর ভাবলি ফালাইতে পারবাই পারবাই আমি জিগাইয়া যেটা বিয়াতি বেটি নিন্দু যায় স্কুল কলেজ অল দেন সিন্ধু আত দেন শাখা ফালাইতে পারবাই ইগু পারতাই না ও খালি মুসলমানের করে দিয়ে কুসামিট আছে কি হলে অভ্যন্তরে দমাই যায় ও চেষ্টা করার আছে আই জোতা খাইল তা ফরু তা থসু তাও তো তা শুরু করছো হ্যাঁ আমরা মানলাম যে ড্রেস কোড যে গু আছে যে কোনো স্কুলের একটা ড্রেসের একটা সিন আছে যে ওটা ভিন্দিবা আমরা মানলাম ইগু দেব হইল কিন্তু হিজাব দিতে বাধা দেখালো ইগু দেবাও ঠিক আছে স্কুলের আইন কিন্তু হিজাব দিতে বাধা কেন কোনো কেন না মূল উদ্দেশ্য হইল মুসলমানদের আস্তে আস্তে আপনার নরম করা স্কুল কলেজ যাইতে আরো গুলো মানুষ আসুন যারা এই হিজাবওয়ালা মেয়েরা দেখলে হিজাব খোয়াইবার লাগি চেষ্টা করুন আমি জিগাইয়া কর্ণাটক সরকার দে যে তোমার ই সরকারি গুয়া দুই হলে চলেনি তুমি এক কলে চালাও নি আর ভাবলি কি আর কলে চালাই তোমার সরকার ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইংরেজিতে কই তোমার সরকারও ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন নি যে তুমি একটা আইন দিবা ইগু হইতো আর ফটো ধরিয়া মাঝখানো আরো কতজন বার হইলা তুবলাইন টাইন টেন ধরিয়া আরো কিগু করলা করিয়া টাইন টেন করলা ও তুমি টেন কিটা ওখান করলাই ও হইল তোমার তা তো মূল উদ্দেশ্য লইয়া থাকলো তোমার তা যে মানুষ দে কিতা করা মুসলমান দে নরম করা এটা কোনটাই খাওয়া পাইতো না মুদি সাহেব খালি চিল্লাও বেটি বাঁচাও বেটি পড়াও বেটি পড়ানিত গিয়া ইটা কি বেটি পড়ানিত গিয়া ইটা কি কিতা করে আমরা হিজাবে বেটি পড়াইতে বাধা দেয়নি মাস্টরে পড়াইতে অসুবিধা হয়নি ছাত্রীতে পড়িতে বুঝতে অসুবিধা হয়নি কইস না মূল উদ্দেশ্য হইয়া থাকলো আপনার অভ্যন্তরে আটকাও
খালি আটকাও, কোনো বাধা নাই, করো, তোমার করবার দিন। প্রায় 700 বছর মুসলমানের রাজত্ব করছে নৌ ভারত। কোন হিন্দুরে কোনো দুঃখ দিছেন বলিয়া কোনো প্রমাণ নাই, কোন হিন্দুর কোন ধর্ম আঘাত দিছেন বলিয়া প্রমাণ নাই। হি সমত হিন্দু খতরে মে হ্যায় ই কথা বার হইছে না। এরপরে 250 বছর ইংরেজ হলে করছো, এই সময় হিন্দু খতরে মে হায় হইয়া কোনটা হইছে না। যেমনে 2014 হইল হিন্দু খতরে মে হায়, হিন্দু বিপদ হয়ে গেল, অতদিন ফললা না, ও গিয়া টাইটেন ফললা। আচ্ছা, এতে কোনো বাধা নেই। তো আমি জিগাইয়া সরকার দে যে ই যে একটা ডিসক্রিমিনেশন, একটা পার্থক্য ঘটায়, ইগু বালা বল না বাদর, একবার বালা করি চিন্তা করিও। হাইকোর্টের রায়ের উপরে আমরা বিশ্বাস আছে, হাইকোর্টের রায়ের সম্মান করি, কিন্তু ই রায় মানি না। সেকেন্ডলি আর একটা ট্রেইলার চলে কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে, দেখানি ওর পণ্ডিত করতে মারছই, খুব ভালো পণ্ডিত করতে মারছন। দেখাও একটা জাতির আর একটা জাতির বিরুদ্ধে তুমি লেলিয়া দেরা যে কাশ্মীরও পণ্ডিত করতে মারছন, আরিয়া আমরা পণ্ডিত কল শেষ করি লাইছ। পণ্ডিত কল যত ঘুরে মারছন, এটা কিন্তু বেশি মারছেন আপনার সন্ত্রাসী হলে মুসলমান হলে। ইগুনতে গভর্নমেন্টও খবর দিলেইতা যে অবা যাইতরা এর লাগিয়া ইগুন তোরে বেশি মারা হয়েছে। ইগু তো আল্লাহ খালি কাশ্মীরও মারা হয়েছে, ওগু দেখা রায়, বেসরিয়া দেখা রায়। আসামর নেলিত লাখ লাখ মানুষ মারলায়, দেখাই যাই কোনো কালো, দেখাই যাই ইলা এক সিনেমা বানাইলাই বলে লাখ লাখ মুসলমান মারা হয়েছে, খালি কাশ্মীরও পণ্ডিত মারা হয়েছে। কইয়া এগুনতে আমরা একটা মানুষ মারিয়া রাখছেন না, কইয়া এগুন তোর মন আরো বাদ হইত মুসলমানের উপরে। জানা রাখিও ইংরেজেও ডিভাইডেড রুল বাদ করো এবং শাসন কার্য করো করিয়া বহু চেষ্টা করছে, ভারত সফল হইতে পারছে না। প্রায় 250 বছর রাজত্ব করছে, মুসলমানের ডিভাইডেড রুল করছেন না, 700 বছর ভারত রাজত্ব করিয়েছে। জানিয়া রাখা উচিত যে এক জাতিরে আর এক জাতির বিরুদ্ধে তুলিয়া দিলে ইগু কিতা হয় না, ইগু শাসন হয় না, দেশের মাঝে শান্তি হয় না, অশান্তির বাতাবরণ সৃষ্টি হইয়া থাকে। এর লাগিয়া আমি সরকার দেখইয়ার এই যে সিনেমার ট্রেইলারটা আরম্ভ করছো কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে নিয়া, দেখা যায় যে হিন্দু পণ্ডিত মারিয়া শেষ করি লাইছো, একটা কিন্তু বেশি মুসলমান ওখানে মারছো, সন্ত্রাসী ওখানে মারছো। এটার তো কোনো ধর্ম নাই, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না জৈন, না পার্সি, কিচ্ছু তো না। ইগুলো তো তুলি দিলা, খালি পণ্ডিত মারছো, নেলির ইগুন তুললাইনি, বাঁশবাড়ির ইগুন তুললাইনি, গহপুরের ইগুন তুললাইনি, এটা তো তুলছ না, খালি ওখানে দেখছো দেখিয়া করযায়। আচ্ছা, এটা কোনো বাধা নাই, চালাও। প্রত্যেক জিনিসের এক সীমা আছে, প্রত্যেক জিনিসের এক সীমা আছে। সীমা শেষ হইয়া হারলে হাবুইটাও শেষ হয়ে যায়। ভারত 671 বছর মুসলমানের রাজত্ব করছে, আজ হিয়ালর হলে 8 হিয়ালর হলে 8 খেলে ইটার চরিত্র নষ্ট হয়ে গেছে, ইগুন মানুষ নষ্ট হয়ে গেছে। হয় এই সম্বন্ধে আর মাতিয়া লাভ নাই। একটা মাছ উঠিল ও কারণে মাতিলাম যে মাদ্রাসা গুলারে বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল বানানি হয়েছে, গৌহাটি হাইকোর্টেও রায় দিছে, তাই এক কথায় বুঝো আমরা আগেও বুঝবাইয়া। হ্যাঁ, তাই এক কথা আমরা আগেও বুঝবাইয়া যে হাইকোর্টে কিতা দিব, সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের উপরে চুলা বিশ্বাস আমরা আছে, দেখি কেন কিতা হয়। আর না হইলে তো আর আমরা বাটো নাই, যা লেখা আসলো তো হইল, যে হইবেটা কইল, যে করে কপালে করে, ফলে দোষী না। যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
পৃথিবীর বুকুরে যত ধর্মগ্রন্থ আছে, তৌরিদ, জবুর, ইঞ্জিল। তৌরিদ হইল ইহুদিসকলের কিতাব। তৌরিদ, জবুর, ইঞ্জিল, কুরআন, বেদ, উপনিষদ, গীতা, আরো যতটা আছে কোনোটা ই পরিমাণ নাই যে পরিমাণ কোরআন শরীফ কিলা। কোরআন শরীফ মুখস্থ অফ মলাট থাকি হ মলাট পর্যন্ত মুখস্থ করলেওয়ালা কোটি কোটি মানুষ আছে, কিন্তু বাকি যেটা আছে এটা মুখস্থ করলেওয়ালা সারা মানুষ নাই। এক 2 নম্বর হইয়াটা হলো এই জাতীয় যেটা জিনিস আছে, এই জাতীয় ধর্মগ্রন্থ যেটা একলগে নাজিল হয়ে গেছে, কোরআন শরীফ হোক, তৌরিদ হোক, জবুর হোক, ইঞ্জিল হোক, সারা কোরআন শরীফ না সবটা একলগে নাজিল হয়েছে। আর 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। এর লাগিয়ে কোরআন শরীফের যে বৈশিষ্ট্য, কোরআন শরীফের যে ক্যারেক্টারিস্টিক, ইগু অন্য খেউরের লগে মিলে না। আল্লাহর কালাম ইকানোর দাম বড় জবল, ইকানোর লাখান বড় দাম আলা আর কোনো জিনিস নাই। আল্লাহর কালাম যেখান আছে এইখান কোরআন শরীফ, এখান দিয়ে আপনারা সুমা দিও। وقال عثمان رضي الله تعالى عنه يقبله كل غداة ويمسحه। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফে ওলা সুমা দিতা, সুমা দিয়াল ওলা কপাল লাগাইতা। وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه يقبله كل غداة। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ কিতা করতা, সকালে কোরআন শরীফে সুমা দিতা। কোরআন শরীফ পড়া সবটাকে বালা হইয়া থাকলো সকালে নমাজের মধ্যে। নমাজও কোরআন শরীফ পড়া হইল বালা, যত লম্বা সূরা দি পারো বড় কোনো আপত্তি নাই, ওগু হইল সবটাকে বালা। হ্যাঁ, আর এর বাদেও হইয়া থাকলো আপনার ফজরের নমাজের বাদে কোরআন শরীফ পড়া হইয়া থাকলো বালা। এর লাগি আমরা দেশের মানে ফজরের নমাজের বাদে কোরআন শরীফ তিলাওয়াত করল নানি। তো যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত জানো তাই কোরআন শরীফ তিলাওয়াত করবাই, যেগুলো জানো না তাই সকালে বিসমিল্লাহ শরীফ 3 বার কুল আল্লাহ পড়িও। 3 বার কুল আল্লাহ যদি পড়িয়া থাকো তাহলে কিতা হইব, এক কোরআন শরীফ খতমের সওয়াব পাইবা। হ্যাঁ, এর লাগিয়া 3 বার কুল আল্লাহ পড়িও। ও নাই বাটো শিখিছ না কিতা করবা, এই কোরআন শরীফের মায় দিফা হইলা লম্বা করি দিও না বলা ইয়ামুদ্দুর ইলাইহি ইলাইহি। কোরআন শরীফের মায় দিফা হইলা লম্বা করে দিত না। কোরআন শরীফ পড়িতে সময় ফাইজুন দি পড়াইনি না কুতবর দিয়া পড়ায়, কুতবর দিয়া পড়ায়। আল ফতওয়াল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হায়তামিল মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি আনছেন যে কোরআন শরীফে যে সময় পড়া হইতো ওলা কাগজ দিয়া পড়া হইতো, ওলা কাগজ দিয়া পড়া হইতো লম্বা ফাইজুনিটা দিনা। তো কোরআন শরীফে আমরা কিতা করি, ওলা বুকুর মাঝে আজাইয়াল হইলানি। কোরআন শরীফ ওলা বুকুর মাঝে আজাইয়াল হইগুলো কোরআন মজিদ হল। কিতা কিতা হয়েছে কোরআন মজিদ হল। কোরআন মজিদ হইল বালা, بل هو قرآن مجيد في لوح محفوظ। এই কোরআন শরীফ, কোরআন শরীফ থাকি কোরআন মজিদ শব্দটা হইয়া থাকলো বালা। কারণ এই শব্দটা হইয়া থাকলো কোরআন মজিদ, এই শব্দটা হইয়া থাকলো আপনার আল্লাহর কালামুল লগে মিলে। তো এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আমরা সিনার মাঝে রাখি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এক গুলো নবীর উম্মত হলোর তারিফ করছেন, ওয়ানাজিলুহুম ফি সুদুরিহিম। তারার কোরআন শরীফ তারার সিনার মাঝে রইব, তারার কোরআন শরীফ তারার সিনার মাঝে রইব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিগাইলা, আল্লাহ এরা কোন উম্মত, কোন নবীর উম্মত যারা কোরআন শরীফ তারার সিনার মাঝে রইব। আল্লাহর হবিবে ফরমায় যে এরা উম্মতে মুহাম্মদী, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। ও জায়গার মাঝে কোরআন শরীফ রইব। এর লাগি আগর আমরা মানে বা এখনো আমরা হাফিজানা যেগুলো ফরজ, আমরা যেগুলো মানুষ আছো এটা কিতাব হল কোরআন শরীফে বুকুর মাঝে লইয়া আইলা জানি ইলা হাত দিয়ে ইলা ডায়েরির হলে টানি টানি আনন না, বুকুর দরিয়া লইয়া
কুরআন শরীফ দেখিয়া পড়া বালা না না দেখিয়া পড়া বালা? দেখিয়া পড়া বালা 2 সওয়াব। এক হইল কুরআন শরীফ আল্লাহর কালাম দেখলা এক, আর 2 নম্বর এটা হলো চকুর জ্যোতি বাড়ে। যারা হামেশা কোরআন শরীফ তিলাওয়াত করে এরা চকুর জ্যোতি বাড়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই শান দুইটা হলো শাবানোর শান, ওই যাবে 2-4টা ভাত মাতি। এই শান দুইটা হলো শাবানোর শান, আমরা দেশের মানে এখন শবে বরাতর শান না। তো সব বরাতর শান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই যে কোরআন শরীফে পরবর্তীকারে আলমে নাজিল করছেন তাফসীরে কশাফের মধ্যে জালাল্লাহ জমশরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে কোরআন শরীফে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নাজিল করছেন শবে বরাতর দিন। মাঝে মাঝে কইছেন না শবে বরাতর দিন না, শবে কদরের দিন নাজিল হইছে। মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন 2 মাস ঠিক আছে। 1 মাস হইয়া থাকলো কোরআন শরীফ রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরা জিওয়া তাকনা শবে বরাতর দিন একবারে ডালি দিছ, এই একবারে সারি দিছ বয়তুল গুররা নামের জায়গা। অন্তাকিয়া শবে কদরের সময় বাসি 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 সময় বুঝি বুঝি আনা হয়েছে, ও হিসাবে 2 কোটি। আর আরো কল হইয়া থাকলো না ইজমালাল হইল গুনতে আরবিতে এক লোকে ডালি দেব হয়েছে, আর এক হইল তফসিলাল এক বাদে আস্তে 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 আনা হয়েছে। হ্যাঁ, তো এই যে এই যে জায়গা আছে এই জায়গারে আপনার কিতা করা হইয়া থাকছে, ইজমালাল হইছে আর তফসিলাল হইছে। ও হিসাবে সবে বরাতর দিন হইছে আর সবে কদরের দিন হইছে। 2 দিন গিয়া মিলছে না, 2 দিন গিয়া মিলছে। যার 2 নম্বরে কৌল হইয়া থাকলো শবে বরাতর দিন কিতা করা হইয়া থাকছে, দুনিয়াবি যত জাত হুকুম আকাম আছে সারা শবে বরাতর দিন নাজিল হয়ে গেছে। আর আখিরাতর যতটা আছে শবে কদরের দিন নাজিল হইছে। এর লাগি 2 আয়াত ঠিক আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকা এর 60 নাম। তাফসীরে কাশাফের মধ্যে জালাল্লাহ জমশরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন এই লাইলাতুল মুবারাকার 60 নাম লাইলাতুস সব, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রহমত আর লাইলাতুল বরাত 60 নাম। তাফসীরে কাশাফের মধ্যে জালাল্লাহ জমশরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন এই রাজ পরবর্তীকারে আলমে কোনো মানুষরে বাকি রাখুন না, সব মানুষরে আপনি কিতা করি তখন মাফ করে দিলাই। বিশিষ্ট কয়েকজন মানুষরে খালি মাফ করে দেই না, বিশিষ্ট মানে বিশিষ্ট হইতে বোঝা যায় যে মনে হয় খুব বাড়া না, আইলো সিলাইয়া হয়েছি বিশিষ্ট এমনি না। হ্যাঁ, সে আইসিন নি সে আইসিন নাই আবার। হ্যাঁ বুঝছি না আইসি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হোক, এই যে রাইটটা হইল বড় বালারা, এই রাইটকুল্লা খান রাইট আর নাই ভাই কেন না লাইন যতখান পারো এই রাইট খান দিয়া কুটিয়া যার যারি গুলা গালা যেটা আছে এটা মাফ করাই লাইও, হ্যাঁ বা করি লাইও। ই রাইট পরবর্তীকালে আলমে ও পরিমাণ মানুষে মাফ দেই যে মাতিয়া লাভ নাই। কবিলার বনি কল্প নামে এক গোষ্ঠী মানুষ আছে, বনি কল্প বলল এই গোষ্ঠীর নাম। এই গোষ্ঠীর মানুষের সব থেকে বেশি বকরি ভালো। ও বকরি ফিটির উপরে আত রাখলে যে পরিমাণ লু মাইয়া ঢুকে ও পরিমাণ মানুষ আল্লাহ মাফ করি দে, এই পরিমাণ মাফ করি দেন, কোনো সীমা নাই। এর লাগে ইরাই যত মানুষ আছে সবে মিলি আল্লাহর কাছে খান দিও, আল্লাহর কাছে খুঁজিও, আল্লাহ মাফ করে দিলাইবা। তবে ৬০ গুলো মানুষ আল্লাহ মাফ, ৮ গুলো মানুষ আল্লাহ মাফ দিতা না। এটা কি ১ গুলো মানুষ হইলা যেটা সুদ খায় নিতারে মাফ দিতা নাই। ২ নম্বর গুলো মানুষ হইয়া থাকলা যেটা বিচার করতে বৈশালো নিতারে মাফ দিতা নাই। ৩ নম্বর হইয়া থাকলো যেটা আই ঠেলা ঠেলি হলো নিতারে মাফ দিতা নাই। ৪ নম্বর যেহেতু হইলা থাকলো যেটা আপনার মদ খায় নিতারেও মাফ করি দিতা নাই। ৫ নম্বর হইয়া থাকলো যে গুইতে মিশা মাতো নিতারেও মাফ করি দিতা নাই। এর বাদে যে গুইতে মিশা সাক্ষী দেয় নিতারেও মাফ করি দিতা নাই। আর যে গুইতে মা বাপরে সেটাই ইতারেও মাফ করি দিতা নাই। বলে এইগুন তোর মাফ নাইনি। আল্লাহ কোরআন শরীফ কইছ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমস্ত গুনাহরে মাফ করি দেই। আরো আয়াতের মাঝে আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যারা শিরিক করেন আল্লাহর লোকের আরে মাফ দেন না। এত ব্যতীত যারা তারে মাফ করে দিলে ইটা মারণ। এই যে ৮ গুলো মানুষ আসল ইটার কিতার এই সবে বরাতর দিল মাফ নাইনি হতে আছে, সবে বরাতর দিন তার মাফ আছে খিলা যদি তৌবা করিলাই। আর ইটা করতাম না কইয়া তৌবা করিলাই আল্লাহ তারে মাফ করি দিলাইব। আল্লাহ তারে মাফ করি দিলাইব। আর ই সিরা খাইবার তৌবা করলে হইতো না। সিরা খাইবার তৌবা হইল 2 বেটা যাইতরা হজ যাইতে সময় 1 বেটা হইয়া থাকলো আপনার দিও বাস তারে সবে বাস করছে। বাস বুধবাবি বাস বুধবাবি এর বাস করে হইল জানি তোর কেমন আল্লাহ আলগাইয়া রাখছো বাসিয়া রাখছো। আচ্ছা তো সিরা খাইবার টাইম আইছে। মূল বেটা এগুলো হলো চলো তো বাইরে লোকে রাখতাম পারি না রে, তোরে বাসিয়া রাখি দিস না বইয়ে, তোর লোকে এখন যদি আমি খাবা খাবি করি আমারও বাসিয়া রাখি দিবা। ও হুগিয়া উঠিয়া করলো রে হলো আর কোনটার কাম নাই। সিরা খাইবার লাগি একটা তৌবা করিলাই, তোমার এত দরিয়া গাঞ্চা ওখান দেও, ওখানেও দরিয়া সিরা খাবার এক তৌবা করিলাই। ও করিয়া তো সিরা খাবাও যাব আর তোমার এখন দূষিত পারত না লেচাইলা ওই বাদ নাই তৌবা হয়ে যাব। ও তান গাঞ্চার দরিয়া ওকে সিরা খাইবার লাগে এক তৌবা করলো। ইটা তৌবা করতে মাফ হইত না। তৌবা হইয়া তাহলে একবারে দিলে জানে হইতায় যাই আল্লাহ আমি তোমার কাছে মাফ শিখাই আমারে মাফ করি দেও। যে দুষ করি লাইছি দুষ আর করতাম না, ওগু যদি কৌবালা করিতে আল্লাহ মাফ করি দিলাইব। আর ফরর হক যারা মারিয়া খায় এরা আল্লাহ মাফ দেয় না। যত বেশি ফরেজগার হোক না কেন কিয়ামতের দিন তার সব তওবা আল্লাহ মানি লইব, সব মাত আল্লাহ মানি লইব। কিন্তু যে ফরজ হক যে মারিয়া খাইছে এই মানুষটা যে সময় কিয়ামতের দিন হইব আল্লাহ তারে ছাড়িতা নাই। ইগু মাপ পাইতে হইলে তার লাগি একমাত্র হইয়া থাকলো কিতা করতো তার যে হক যে গু পাইতো ওগুরে দিলাইতো, ওগু দিয়া